যেটা তাড়াতাড়ি কাজ হবে বা একটু উপকার ভালো পান সেটা করতে পারেন। তবলিগ জামাতের আপনার কত ওজিফা আছে, আছে, আপনি করেন, কি অসুবিধা কি আছে? কোন মারামারি করার কোন চান্স আছে? কিলাকিলির চান্স আছে? যে কিলাকিলি এখন তবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে লাগছে, যেরকম ঠিক কিনা? আপনারা দোয়া করেন আল্লাহ কিলাকিলি বন্ধ করে দাও, আলহামদুলিল্লাহ। একসাথে আগে যেমন ছিল তেরকম করে দাও। এটা বাংলাদেশের জন্য এই টঙ্গীর তোরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমা, এটা লটারির মাধ্যমে সারা পৃথিবীতে এই স্থান নির্ধারিত হয়েছে। এটা আমাদের দেশের জন্য রহমত এবং বরকত, কিন্তু রহমত বরকতটা একটু কেন যেন একটু গজবে পরিণত হয়েছে। আর মারামারি হলে রক্তপাত হবে, রক্তপাত হলেই তো গজব হয়ে গেল না। দোয়া করেন এক সুন্দর করে মিলে কাজ যেন করতে পারেন। আর এই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের তবলিগ জামাতের দুই দল যদি বসে, সরকারও চেষ্টা করে, ব্যাগ হুজুরও চেষ্টা করে, এই সমস্যার সমাধান কোনোদিন করতে পারবে না। কারণ কি তা জানেন? নৌকা যে নদীতে ডুবছে ওই নদীতে তালাশ করতে হবে। নৌকা ডুবছে হলো পদ্মা নদীতে, আপনি গোমতী নদীতে নৌকা তালাশ করলে হবে? হবে না। আমাদের সাথে তো কিছু হয় নাই, হয়েছে তো সাত সাহ হুজুরের সাথে। ব্যাপারটা তাকে নিয়ে হলো কেন্দ্রবিন্দু, তাকে নিয়ে সারা বিশ্বের ওলামা একরাম প্রশ্ন উত্থাপন করেছে এবং ফতোয়াটা আছেও আমার কাছে। ফাজিল দারুল উলুম দেওবন্দ, গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা দেওবন্দ, সেই দেওবন্দ মাদ্রাসার সবাই মিলে ফতোয়া দিচ্ছেন তার বিরুদ্ধে। এখন যেখানে নৌকা ডুবছে ওখান থেকেই উঠাইতে হবে। আমরা এখানে যত আলাপ করবো ততই জটিলতা বাড়বে, কোনোদিন সমাধান এটা হবে না। এদেশের সরকারও সমাধান করতে পারবে না। সরকার একটা জিনিস পারবে, সেটা হলো যখন দেখবে যে ঝামেলা হচ্ছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, গভর্নমেন্ট একটা রুল জারি করে টঙ্গীর তোরাগ নদীর তীরে দুই পক্ষকে এই বিশ্ব ইজতেমা করা বন্ধ করে দিতে পারে। এটা হলো গভর্নমেন্ট রুল। এটা আর যেহেতু ফ্যাসাদ হবে, এটা এইটা বলে দিতে পারে যে আপনাদের সমস্যার সমাধান আগ পর্যন্ত দুই পক্ষ কেউ আপনাদের এখানে কিছু করতে পারবেন না। গভর্নমেন্ট এটুকু পারবে, এছাড়া কিচ্ছু পারবে না। সমাধান হয়ে আসতে হবে ভারত থেকে। কথার যুক্তি আছে না নাই? ভারত থেকে সাত সাহ হুজুর যিনি আছেন, সম্মানীয় ব্যক্তি, আমার মতো ছোট মানুষ, ওনার কোনো কথা কিছু বলা সাজে না, আমি কিছু বলবো না সেটা না। যাহা নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে, সাত সাহ হুজুরকে ফতোয়া দিচ্ছেন দেওবন্দ মাদ্রাসা থেকে আরেকটা ফতোয়া দিবেন যে যে প্রশ্নের উত্থাপন হয়ে ছাত্র সাহেবকে ফতোয়া প্রদান করা হয়েছে, উনি সেই কথাগুলি রুজু করছেন, উনি সেটার থেকে সংশোধন হয়ে গেছেন, ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে। এবার নতুন করে ফতোয়া দেওয়া হলো তাদেরকে কাজ করার জন্য, ওনারা কোনো সমস্যা নাই। দ্বিতীয় আর একটা ফতোয়া দিতে হবে। ওই ফতোয়ার পরিবর্তে আর একটা ফতোয়া দিতে হবে এবং সেই জন্য ছাত্র হুজুরকে আপনার ওই দেওবন্দ মাদ্রাসায় যারা ফতোয়া দিচ্ছেন তাদের সাথে আলাপ আলোচনা করে ওনার কথাগুলি ব্যক্ত করে তাদেরকে বুঝাইয়া ক্লিয়ারিফাই করতে হবে। করলে ওই জায়গার থেকে সমাধান হলে সারা বাংলাদেশের সমাধান 1 মিনিটে হয়ে যাবে। কথা ঠিক কিনা কর? এছাড়া আমি হুজুর যা কই আমার জন্য কি বলতে, কারণ এত ছোট মানের মানুষ, এত বড় বড় মানুষের সামনে কোনো কথা বলাটা অপরাধ, কখনই বলবো না। আমার কাছে সবাই সম্মান এবং শ্রদ্ধার পাত্র, কিন্তু আমি বলি হলো সমাধানের কথা। কথা ঠিক কিনা? সমাধানের কথা। ওনাকে ফতোয়া যেখান থেকে দিছে, দ্বিতীয় আর একটা ফতোয়া দিতে হবে যে হ্যাঁ এই কথা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন শুদ্ধ হয়ে গেছে, এখন কোনো সমস্যা নাই। শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে খুন করতে গেছিলেন কাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই ওমর মুসলমান হয়েছে না? সেই ওমর দ্বিতীয় খলিফা হয়েছে না ইসলামের? তাহলে পরে ছাড় কি কাফের? নাউজুবিল্লাহ। উনি কি নামাজ পড়েন না? পড়েন। তাহলে ওনার
কথাবার্তায় কি লেখালেখি কিছু ভুল ভ্রান্তি হইতেই পারে, অথবা সেটা সংশোধন ক্লিয়ার হয়ে যেহেতু আরেকটা ফতোয়া দিলেই তো সমস্যার সমাধান হয়ে গেল না। তাহলে এই সমস্যার সমাধান বাংলাদেশের লক্ষ্য তাবলীগ জামাতের কাছে না, আমাদের কাছে না। এই সমস্যার সমাধান হলো দেওবন্দ মাদ্রাসা ফতোয়া দিছে, বিপরীত ফতোয়া ওনার পক্ষে দিতে হবে। এবং এই সমস্যার সমাধান করার জন্য শাহ হুজুর দেওবন্দ মাদ্রাসায় যে বড় বড় ওলামা একরাম গোটা বিশ্ব পৃথিবীর মাথা, যেখানে তাদেরকে বুঝে জিনিসটা সংশোধন হইতে হবে। ভুল হইতেই পারে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সকালে বলছেন, বিকালে সেটা আবার রুজু করছেন, মানুষের কথাটা আবার ঘুরিয়ে নিয়েছেন। এটা তো হইতে পারে। এক কোরআন শরীফে এক আয়াত আরেক আয়াতের হুকুমকে রহিত করছে, এক হাদিস শরীফে আরেক হাদিস শরীফের হুকুমকে রহিত করছে। তা যদি হইতে পারে, তাহলে শাহ হুজুর ত্রুটি বিস্তৃতি থাকলে পরে এটা সে স্বীকার করে জিনিসটা ক্লিয়ার করে আবার নতুন করে একটা ফতোয়া দিল, উম্মতের মধ্যে মারামারি ফাত্তা সম্বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ইহা ছাড়া বাংলাদেশে এই সমস্যার সমাধান কখনোই হবে না। দেখেন গা, গত বছর এক মারামারি হয়েছে, সেদিন এক মারামারি হয়েছে, সাতপন্থী জুবাইরপন্থী, হ্যাঁ নাটোরে। দেখেন যে কি মায়ের দুই পক্ষ মাইরা লাল করে মানে পাঞ্জাবি ছিঁড়ে হালাইছে। হ্যাঁ, আমরা সাতপন্থী না জুবাইরপন্থী না, আমরা কোরআনের পন্থী, হাদিস পন্থী। আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো। অত এখানে আমরা তো পাবলিক, আমরা তো কিছু বলতে পারতেছি না। আমাদের দৃষ্টিতে সবাই আমাদের সম্মান শ্রদ্ধার পাত্র। অতএব সাত সবই পারে এটার সমস্যার সমাধানের জন্য। সমাধানটা কেমনে হবে সেটা আমি হলো বললাম। যেরকম ঠিক কিনা? আমি তাবলীগ জামাতের, পুরা তাবলীগ জামাতের পক্ষে। তাবলীগ জামাত কি এবং কেন, বিশ্বস্ততা কি কেন, আমি একটা বই লিখে দিছি। তাদের সপক্ষে আমি বক্তব্য দিই, কত খেদমত তারা করতেছে। হ্যাঁ, বাংলাদেশের জন্য এটা হলো আমাদের রহমত, বরকত। যেরকম সুবহানাল্লাহ, এই বরকত যেন নষ্ট না হয়, সবাই দোয়া করে সবাই মিলায় একটা বিশ্বস্তা হবে টঙ্গীর তোরাক নদীর তীরে, কোন গ্রুপ টুরুপ বুঝি না, সব আল্লাহ জিকির করবে, তাবলীগ জামাতের কাজ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে দেন, আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, বায়াত হয়, এর বিল ইত্তেফাক সুন্নাত। তাবলীগ জামাতের প্রাতিষ্ঠানিক রূপদানকারী জাকির রহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত হওয়া মানুষ ছিলেন, ইলিয়াস খানের কথা বায়াত হওয়া মানুষ ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। অতএব বায়াত সেখানেও আছে, এখন তারা হয়তো বায়াতটা করেন না। যেখানে বায়াত করেন সেখানে নেন। তাই বলে তাবলীগ জামাতে খারাপ বলার কোনো দরকার আছে? যেরকম তারা যে শ্রম দেয়, তারা যে কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, এটা ভালো কাজ করেন, অবশ্যই ভালো কাজ করে। যেখানে যে সদাই পাওয়া যায় ওখান থেকে ওই সদাই নিয়ে মাছটাকে রান্না ফালা। যেরকম সুবহানাল্লাহ। যেখানে বায়াত পাওয়া যায় বায়াত করে নেন, আত্মশুদ্ধি পাওয়া যায় আত্মশুদ্ধি নিয়ে নেন, একরামুল মুসলিমিন পাওয়া যায় সেখানে নিয়ে নেন, কাস্ত পাওয়া যায় কাস্ত নিয়ে নেন, কাস্ত করেন আপনি, অসুবিধা কি আছে? আমরাও তো কাস্ত করি, একরামুল মুসলিমিন করি, অসুবিধা কি আছে? জিকির করি, বায়াত করি, মুরিদ করি, অসুবিধা কি আছে? সবই কোরআন হাদিস শরীফের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হাদিস শরীফের বাহিরে এই সমাজ ব্যবস্থার মধ্যে কেউ যদি বাম হাত ঢুকাইতে চায়, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে চায়, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এটাও হাদিস শরীফ কোরআন শরীফের মধ্যে আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটাও করেন। তাবলীগ জামাত প্রতিবাদ করে না, তাদের খারাপ বলার দরকার নাই। যতটুকু ভালো আছে ততটুকু ভালো বলেন। পীর মাশেখ বুজুর্গান তাদের মধ্যে যতটুকু ভালো আছে ততটুকু বলেন। অমুকটা নাই তমুকটা নাই সমালোচনা করার কোনো দরকার নাই। সবাই সবার ভালো কাজের প্রশংসা করে আগায় দিয়ে আসেন, যে ভাইকে আমি আর একটু আগায় দিই। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে ছোট্ট একটা পর্যায়ে, ছোট একটা মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ একত্রিত করে অন্তত পক্ষে কিছু ভালো তো করা গেছে। 70%, 25% বাকি আছে। তা আমি কি নবী? আমি কি রসুল? আমি কি সাহাবি? আমি কি তাবি? আমি কি তাবি? তারপরও তো কত বড় বড় আলেমে কিন্তু তাকে ছাত্র হওয়ার উপযুক্ত হয়নি না। কি এর মধ্যে কি পান্তাবাতে বললো? এত 75% হয়েছে, 25% বাকি থাকতেই পারে। বাকি আস্তে আস্তে হবে, ঠিক তাই না? তাবলীগ জামাত আস্তে আস্তে ঠিক হবে। সবার মধ্যে ভুল ত্রুটি বিস্তৃত আছে, ভুল গুলা দৌড়েন না, ভালোটার কথা কন, মহব্বত বাড়বে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনে সেই মানবতা, সেই সম্মান, সেই শ্রদ্ধার কথা আমরা ডাক দিছি। আমরা কোন দলের মানুষ না, আমরা কোরআন এবং হাদিস শরীফের দলের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহমত করে দেন, বরকত করে দেন। আজকের এই মাহফিল
আল্লাহ পাক যেন কবুল করে নেন।